Write a short story within 100 words using the given hints. Give a suitable title to the story. 10. 10 নম্বরের 100 শব্দের টাইটেল যোগে একটি স্টোরি লিখতে বলা হয়েছে নিচের হিন্টস বা পয়েন্টসকে কাজে লাগিয়ে। তো 100 শব্দ মানে কিছুই নয়, জলের মতো সহজ, ভীষণ সহজ। আর এই স্টোরিটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে শোনো, দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমার সাথে লেখো, তোমরা শিখতে পারবে। এখানে বলে রাখি আমি 120 শব্দের স্টোরিটি লিখতে চলেছি। এখানে যে সমস্ত পয়েন্টসগুলো আছে সেগুলো পড়ছি, দেখো। ক্রো সিটিং অন এ ট্রি, একটি কাক একটি গাছে বসছিল। পিস অফ মিট ইন ইটস বিক, তার ঠোঁটেতে এক টুকরো মাংস ছিল। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচে দিয়ে একটা খ্যাঁকশিয়াল যাচ্ছিল। ওয়ান্স দ্য মিট, সে মাংসটা পেতে চাইল। আক্স দ্য ক্রো টু সিং, সে কাককে তোষামত করছে যে তুমি এবার গান করো। ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিটস, কিন্তু ক্রো এখানে চালাক, সে মাংসের টুকরো তার পা দিয়ে চেপে ধরে রাখলো। অ্যান্ড সিংস, আর গান করলো। ফুলড, বোকা হয়ে গেল। ফক্স লিভস, আর খ্যাঁকশিয়াল পালিয়ে গেল। এতদিন শিয়াল কাককে ঠকে এসছে, এবার কাক শিয়ালকে ঠকে দিয়েছে। তো গল্পটা পড়ে যেটুকু বুঝতে পারলাম এর টাইটেলটা হওয়া উচিত চালাক কাক। চালাক কাক মানে কি? দ্য ক্লেভার ক্রো। দ্য দ্য ক্লেভার, CLEVER, দ্য ক্লেভার ক্রো। তোমরা যদি অন্য কোনো টাইটেল দিতে চাও অবশ্যই দিতে পারো, এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না। ওকে, তো শুরু করছি। স্টোরির ফার্স্ট পয়েন্ট, ক্রো সিটিং অন এ ট্রি। একদিন একটি কাক একটি গাছে বসছিল। তাহলে একদিন মানে কি? ওয়ান ডে। একটি কাক, এ ক্রো, বসেছিল, স্যাট, SAT স্যাট, অন এ ট্রি, TREE, স্টপ। একদিন একটি কাক একটি গাছে বসছিল। তাহলে একদিন মানে কি? ওয়ান ডে। এ ক্রো মানে একটি কাক, স্যাট মানে বসছিল, অন এ ট্রি একটি গাছের ওপরে। নেক্সট পয়েন্ট, পিস অফ মিট ইন ইটস বেক, তার ঠোঁটে এক টুকরো মাংস ছিল। তাহলে এর ছিল এক টুকরো মাংস। ইট হ্যাড এ পিস, PIECE, ইট হ্যাড আ পিস অফ মিট, এর ছিল এক টুকরো মাংস। ইন ইটস বেক, ইন ইটস বেক, BEAK, স্টপ। তার ঠোঁটে এক টুকরো মাংস ছিল। ইট হ্যাড আ পিস অফ মিট ইন ইটস বেক, এর ঠোঁটে এক টুকরো মাংস ছিল। নেক্সট পয়েন্ট, ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, একটি শিয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছিল। তাহলে একটি শিয়াল মানে কি? এ ফক্স, এ ফক্স ওয়াজ পাসিং, লেখা আছে হিন্টসে, ভালো করে দেখে দেখে লিখবে। ওয়াজ পাসিং আন্ডার দ্য দ্য ট্রি, TREE, স্টপ। একটি শিয়াল গাছের নিচে দিয়ে যাচ্ছিল। এই ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচে দিয়ে যাচ্ছিল। নেক্সট পয়েন্ট, নেক্সট সেন্টেন্স, সে মাংসটি দেখে ক্ষুধার্ত বোধ করলো। সে মাংসটি দেখেছিল এবং ক্ষুধার্ত বোধ করেছিল। হি স দ্য মিট, হি স দ্য মিট, সে মাংসটি দেখেছিল। অ্যান্ড ফেল্ট হাংরি, FELT, ফেল্ট হাংরি, HUNGRY, স্টপ। সে মাংসটি দেখে ক্ষুধার্ত বোধ করলো। হি স দ্য মিট, সে মাংসটি দেখেছিল। অ্যান্ড ফেল্ট হাংরি, আর ক্ষুধার্ত বোধ করলো। নেক্সট পয়েন্ট, ওয়ান্টস দ্য মিট, সে মাংসটি খেতে চাইল। তাহলে সে চেয়েছিল খেতে। হি ওয়ান্টেড টু ইট দ্য মিট, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, পাস্ট টেন্সে হচ্ছে। হি ওয়ান্টেড টু ইট দ্য দ্য মিট, MEAT, স্টপ। সে মাংসটি খেতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু ইট দ্য মিট, সে মাংসটি খেতে চেয়েছিল। নেক্সট সেন্টেন্স, সে একটি পরিকল্পনা ভাবলো। তাহলে কাক ভাবলো পরিকল্পনা। হি থট, THOUGHT, হি থট অফ এ প্ল্যান, PLAN, স্টপ। সে একটি পরিকল্পনা ভাবলো। হি থট অফ এ প্ল্যান, সে একটি পরিকল্পনা ভাবলো। নেক্সট সেন্টেন্স, সে কাকের প্রশংসা করলো। সে কাকের প্রশংসা করলো। তাহলে হি প্রেজড দ্য ক্রো, হি প্রেজড, PRAISED, হি প্রেজড দ্য ক্রো, CROW, হি প্রেজড দ্য ক্রো, সে কাকের একটি প্রশংসা করলো। হি প্রেজড দ্য ক্রো। নেক্সট, আক্স দ্য ক্রো টু সিং, সে বললো প্রিয় কাক তুমি কত মিষ্টি গান গাও। তাহলে সে বললো, হি সেড, সে বলল, কমা, ডবল কোটেশন, প্রিয় কাক ডিয়ার ক্রো। এবার তেল দিচ্ছে, ডিয়ার ক্রো, কমা, তুমি কত মিষ্টি গান গাও। ইউ সিং, SING, সিং, সো সুইটলি, তুমি কত মিষ্টি গান গাও, স্টপ।
তাহলে সে বললো প্রিয় কাক তুমি কত মিষ্টি গান গাও। হি সেড ডিয়ার ক্রো প্রিয় কাক ইউ সিং সো সুইটলি, তুমি কত মিষ্টি গান গাও। নেক্সট সেন্টেন্স, দয়া করে আমার জন্য একটি গান গাও প্লিজ। আবার কোটেশনের মধ্যেই লাগবে, দয়া করে মানে প্লিজ, PLEASE প্লিজ। সিং গান গাও, এ সং একটি গান গাও, ফর মি F ওয়ার্ড ফর মি ME মি, স্টপ কোটেশন ক্লোজ। দয়া করে আমার জন্য একটি গান গাও প্লিজ সিং আ সং ফর মি, দয়া করে আমার জন্য একটি গান গাও। নেক্সট সেন্টেন্স, কাকটি চালাক ছিল, কাকটি চালাক ছিল। দ্য দ্য ক্রো CROW ক্রো ওয়াজ ক্লেভার CLEVER, স্টপ। কাকটি চালাক ছিল, দ্য ক্রো ওয়াজ ক্লেভার। নেক্সট সেন্টেন্স, সে শিয়ালের কৌশল বুঝতে পেরেছিল, সে বুঝতে পেরেছিল ইট করবে, এটা ইট বা হি করতে পারো, হি। আন্ডারস্টুড সে বুঝতে পেরেছিল, পাস্ট টেন্সে হচ্ছে তাই স্টুড লিখে দিলাম। হি আন্ডারস্টুড সে বুঝতে পেরেছিল দ্য ফক্স ট্রিক, দ্য ফক্স FOX ফক্সেস ট্রিক, ট্রিক TRICK, সে তার কৌশল বা চালাকি বুঝতে পেরেছিল। তাহলে ইট অথবা হি আন্ডারস্টুড বুঝতে পেরেছিল দ্য ফক্সেস ট্রিক, সে ফক্সেস ট্রিকটা বুঝতে পেরেছিল। নেক্সট সেন্টেন্স, কাকটি তার ঠোঁট খুলল না, সে কিন্তু তার ঠোঁটটা খুলেনি কাকটি। দ্য ক্রো CROW ক্রো ডিড নট DID ডিড নট NOT নট ওপেন OPEN ওপেন ইটস ITS ইটস বিগ, স্টপ। কাকটি তার ঠোঁটটা খুলল না, দ্য ক্রো ডিড নট ওপেন ইটস বেক, তার ঠোঁটটা কিন্তু সে খুলল না। নেক্সট পয়েন্ট, ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিংস, সে মাংসটি তার পায়ের নিচে রাখলো, বুদ্ধিমান দেখেছো। তাহলে সে রাখলো হি বা ইট প্লেসড, কাকের সময় তো ইট লিখেছিলাম, ইট প্লেসড PLACE ইট প্লেসড দ্য দ্য মিট MEAT ইট প্লেসড দ্য মিট আন্ডার UNDER আন্ডার ইটস ITS ইটস ফিট FEET, স্টপ। সে মাংসটি তার পায়ের নিচে রাখলো, ইট প্লেসড দ্য মিট আন্ডার ইটস ফিট, সে তার পায়ের তলায় রাখলো। নেক্সট, তারপর সে গান গাইতে শুরু করলো, তারপর শুরু করলো সে গান গাওয়া। দেন তারপরে এটা শুরু করলো, ইট স্টার্টেড STARTED স্টার্টেড টু সিং, টু সিংটা ইনফিনিটিভ করে দিয়েছি, স্টপ। দেন তারপরে ইট স্টার্টেড টু সিং, তারপর সে গান করতে শুরু করলো। নেক্সট সেন্টেন্স, শিয়াল ওপরের দিকে তাকালো, সে ভালো এটাই গান করছে তাহলে মাংসটা পড়লো না কেন। তাহলে শিয়াল ওপরের দিকে তাকালো, দ্য ফক্স লুকড আপ LOOKED লুকড আপ, সে ভেবেছিল ওকে বোকা বানিয়ে দিবে। দ্য ফক্স লুকড আপ, শিয়াল ওপরের দিকে তাকালো। সে দেখলো মাংসটি নিরাপদ, তাহলে সে দেখলো মানে শিয়াল দেখলো, তাহলে শিয়াল দেখলো তার ইংলিশ হচ্ছে শিয়াল, তার মানে হি লিখবে, হি সে দেখলো দ্য মিট MEAT মিট ওয়াজ সেফ SAFE, স্টপ। তাহলে সে দেখলো মানে হি স দ্য মিট ওয়াজ সেফ, মাংসটা নিরাপদ। নেক্সট পয়েন্ট, ফুলড ফক্স লিভস, সে দুঃখিত হয়ে চলে গেল, সে দেখলো আর তেল দিয়ে লাভ না, সে দুঃখিত হয়ে চলে গেল। তাহলে হি ফেল্ট স্যাড, সে দুঃখিত হয়েছিল, হি ফেল্ট স্যাড সে দুঃখিত হয়েছিল, অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, অ্যান্ড বা লেফট করলে হয়ে যেত, অ্যান্ড ওয়াকড WLKED ওয়াকড অ্যাওয়ে AWAY, স্টপ। সে দুঃখিত হয়েছিল, হি ফেল্ট স্যাড অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, আর সে দুঃখিত হয়ে চলে গেল। নেক্সট সেন্টেন্স, চতুর কাকটি তার খাবার সংরক্ষণ করলো, চতুর কাকটি মানে কি দ্য ক্লেভার ক্রো, দ্য দ্য ক্লেভার CLEVER ক্লেভার, ক্রো CROW ক্রো রক্ষা করেছিল, সেভড SAVED সেভড ইটস ফুড, তার খাবারটি সে সংরক্ষণ করে রাখতে পেরেছিল। তাহলে চতুর কাকটি তার খাবার সংরক্ষণ করে, দ্য ক্লেভার ক্রো সেভড ইটস ফুড, তার খাবার সংরক্ষণ করেছিল বা বাঁচিয়েছিল। লাস্ট সেন্টেন্স, শিয়াল কাককে ঠকাতে ব্যর্থ হলো, শিয়াল ব্যর্থ হয়েছিল, দ্য ফক্স, ধূর্ত শিয়াল বলা হয়, এখানে ও বোকা হয়ে গেল। দ্য ফক্স ব্যর্থ হয়েছিল, ফেল্ড FAILED ফেল্ড টু চিট CHEAT টু চিট দ্য ক্রো CROW, স্টপ। শিয়াল ঠকাতে ব্যর্থ হয়েছিল কাককে, দ্য ফক্স ফেল টু চিট দ্য ক্রো, ওকে। তো এখানে মোরাল লিখতে বলেনি, কিন্তু গল্পটা পড়ে বুঝতে পারা যায় একটা মোরাল আছে, সেই মোরালটা আমি দিচ্ছি, দেখো। চালাক হও এবং কখনো তোষামোদকারীদের বিশ্বাস করো না, যে তেল দিবে তাদেরকে তো মোটেই বিশ্বাস করবে না। তাহলে মোরাল বলে লিখবে,
MORAL মোরাল কোলন চিহ্ন, চালাক হও মানে বি ক্লেভার CLEVER, অ্যান্ড এবং নেভার NEVER নেভার, ট্রাস্ট TRUST বানানটা ভুলে গেলাম TRU, নেভার ট্রাস্ট ফ্লাটারার্স FLATTERERS ফ্লাটারার্স। স্টপ। তাহলে চালাক হও বি ক্লেভার অ্যান্ড নেভার ট্রাস্ট ফ্লাটারার্স। আর তোষামতকারীকে কখনো বিশ্বাস করো না।